আমরা কোনো প্রতারক নই, আমরা জাস্ট। হবিগঞ্জের আব্দুল জব্বার আর মুন্সিগঞ্জের আলমগীর এ দুজনে মিলে গুলিস্তানের ইম্পেরিয়াল হোটেলে 403 নম্বর রুম ভাড়া নেন গত মঙ্গলবার। তাদের দাবি, দুজনই তারা মালয়েশিয়ায় থাকেন, ঢাকায় এসেছেন কুয়ালালামপুরে একটি গার্মেন্টস কারখানার জন্য শ্রমিক সংগ্রহ করতে। গত বছর মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ওই কারখানার শ্রমিকদের যারা দেশে ফিরে আসেন তাদের আবার ফিরিয়ে নিতে সেদেশেরই সরকারের অনুমতি পেয়েছেন তারা। আমরা কোনো লোকজনের থেকে পাসপোর্টের টাকা নেই নাই। সো আমাদের ওখানেই যারা কাজ করে আসছে তাদেরকে আমরা রিক্রুটমেন্ট করতেছি। ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ান যে কেডিএন ওখান থেকে আমাদের ছাড়পত্র দিয়েছেন। ওখান ইমিগ্রেশনে এদের 40 স্টেট প্লাস মেডিকেল নিয়ে জমা করার পরে এবং এদের লেবি যে মালয়েশিয়ান সরকারের যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা জমা করার পরে আমাদেরকে আরেকটা লেটার দিবে। আব্দুল জব্বার জানান, পপুলার মোড প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানার মালিক তার মালয়েশিয়ান স্ত্রী রোসালোয়ানি বিনতি হোসেন। ঢাকায় তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে শ্রমিক রপ্তানির দায়িত্ব দিয়েছেন। তবে শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি তারা। এমনকি তাদের কাছে থাকা $10,200 ও 1800 মালয়েশিয়ান রিঙ্গিতের উৎস কি পুলিশ বলছে তারা এরও সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। গোপন সূত্রে সংবাদ পায় যে মালয়েশিয়া থেকে দুজন বাঙালি তারা এদেশে আসছে। তারা এদেশের মানুষের কাছ থেকে মানে ভুয়া ভিসা এবং এই কাগজপত্র দেখায় টাকা পয়সা নিয়ে তারা বাংলাদেশ লিভ করবে আর কি, বাংলাদেশ থেকে চলে যাবে। এই সংবাদের ভিত্তিতে আমরা এই হোটেলে আসি, 403 নম্বর রুম রেড করি। ওরা বলতেছে যে আমরা হলো মানে অথরাইজড, আমরা ওখান থেকে ভিসা নিয়ে আসছি, আমরা লিগ্যাল আর কি। তো আমরা তাদের ওইভাবে কোনো কাগজপত্র তো আমাদের কাছে সাবমিট করতে পারিনি। রাতেই দুজনকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি নিষিদ্ধ। তবে সাধারণ ক্ষমায় ফিরে আসা শ্রমিকরা আবার মালয়েশিয়ায় ফিরে যাবার সুযোগ পাচ্ছেন। সোহেল মাহমুদ, RTV, ঢাকা।